আসসালামু আলাইকুম সবাইকে। প্যান্টানিক আইটি সলিউশন পার্ক থেকে আমি তাশফিয়া আহমেদ আখি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইংলিশ কোর্সের বিগিনার্স লেসনের আজকে ৫ম ক্লাস। এতগুলো ক্লাস আপনাদের কেমন লাগলো এবং আপনাদের এই ক্লাসগুলো সম্পর্কে কী ধারণা, কোন কোন জায়গায় সমস্যা, এই সব কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানান। আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে জেন্ডার। জেন্ডারের বাংলা অর্থ হলো লিঙ্গ। জেন্ডার নির্দেশ করে কোনটি নাউন বা প্রোনাউনে পুরুষ, স্ত্রী, ক্লিপ বা উভয় লিঙ্গকে। টাইপস অফ জেন্ডার। দেয়ার আর 4 টাইপস অফ জেন্ডার: ম্যাসকুলিন জেন্ডার বা পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ, নিউট্রাল জেন্ডার বা ক্লিপ লিঙ্গ এবং কমন জেন্ডার বা উভয় লিঙ্গ। ম্যাসকুলিন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন নির্দেশ করে যে কোন প্রাণী পুরুষ তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। The noun or pronoun which indicates that a living being is masculine is called a masculine gender. Example: father বা পিতা, son বা পুত্র, lion বা সিংহ, etc. Feminine gender, যে নাউন বা প্রোনাউন নির্দেশ করে যে কোন প্রাণী স্ত্রী বা মেয়ে তাকে feminine gender বলে। Example: mother বা মাতা, daughter বা কন্যা, lioness বা সিংহী, etc. নিউট্রাল জেন্ডার, যে নাউন কোনটি জড় বস্তুকে বোঝায় বা কোনো পুরুষ বা স্ত্রীর অবস্থা নেই এটাকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলে। The noun which indicates to any lifeless objects that doesn't have any masculine or feminine form is called neutral gender. Example: furniture বা আসবাবপত্র, book বা বই, computer বা কম্পিউটার, etc. কমন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন কোনো প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোনো অবস্থাকে নির্দেশ করে তাকে কমন জেন্ডার বলে। The noun or pronoun which can indicate that a living being is either masculine or feminine is called common gender. Example: they বা তারা বা তাহারা, teacher অর্থাৎ শিক্ষক, baby শিশু, etc. জেন্ডারের পরিবর্তনের নিয়ম। রুল 1: কিছু ম্যাসকুলিন জেন্ডারকে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে ফেমিনিন জেন্ডারে পরিণত করা হয়, যেমন ম্যান, ওম্যান, মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ। রুল 2: কিছু ম্যাসকুলিন নাউনের শেষে এস যোগ করে ফেমিনিন জেন্ডার করা হয়, যেমন লায়ন, লায়নেস, পয়েট, পয়েটস, অথর, authoress, etc. রুল 3: কিছু ম্যাসকুলিন নাউনের শেষে ভাওয়েল তুলে সে স্থানে এস যোগ করে ফেমিনিন জেন্ডার করা হয়, যেমন টাইগার, টাইগ্রেস, ডাইরেক্টর, ডাইরেক্ট্রেস, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্ট্রেস। রুল 5: কিছু ম্যাসকুলিন নাউনকে ফেমিনিন জেন্ডার করা হয় এর শেষে INE এবং IX যোগ করে, যেমন সুলতান, সুলতানা, হিরো, হিরোইন, প্রসেক্টর, প্রসেক্ট্রিক্স। রুল 6: কম্পাউন্ড নাউন এর পুরুষবাচক অংশকে ফেমিনিন জেন্ডার করে জেন্ডার পরিবর্তন করা হয়, যেমন সান ইন ল, ডটার ইন ল, ম্যানকাইন্ড, ওম্যানকাইন্ড, বেবি বয়, গার্ল বেবি। রুল 7: কম্পাউন্ড নাউন এর দ্বিতীয় নাউনটিকে ফেমিনিন করে জেন্ডার পরিবর্তন করা হয়, যেমন জেন্টলম্যান, জেন্টলউম্যান, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি। এখন আপনাদের জন্য কিছু কোয়েশ্চেন্স আছে। তো ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ দি ফেমিনিন জেন্ডার অফ টাইগার। সেকেন্ড কোয়েশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ দি ফেমিনিন জেন্ডার অফ হর্স। এবং থার্ড কোয়েশ্চেনটি হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ নিউট্রাল জেন্ডার। এবং এই অ্যান্সারগুলোকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্তই। এরকম আরও ভিডিওস পেতে প্যান্টানিক আইটি সলিউশন পার্ককে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।